7 ও 8-এর দশকে গোটা পৃথিবী জুড়েই ম্যাচ ড্র করার মধ্যেই ম্যাচ জেতার আনন্দ খুঁজে পাওয়া যেত। হারতে যাতে না হয় এটাই ছিল তখনকার মূল মন্ত্র। বাট দিন যত এগিয়েছে, পারিশ্রমিকের মূল্য যত বেড়েছে, ঠিক ততই মূল্যবোধের অবক্ষয় হয়েছে সমাজের প্রতিটি জায়গায়। এবং কী আশ্চর্য, এই একই অনুভূতি, একই প্রতিফলন দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতার মধ্যেও। নো চান্স। খুব খারাপ, খুব খারাপ বললে কম বলা হয়। তার কারণ হচ্ছে যে 3 উইকেটে 33 ছিল লাঞ্চের সময়। পরবর্তী 4 ঘন্টা সফট হ্যান্ডে খেলতে হবে, 6 মারতে যাব না, 4 মারারও দরকার নেই, চাইলে খুচরো রান ড্রাইভের উপর খেলো, 2 উইকেটের মধ্যে তোর সময় ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম অ্যাট দ্য উইকেট। 6 মারতে গিয়ে আবার আউট হলেন ঋষভ পন্থ। একটু আগেই কিন্তু তিনি বেসামাল হয়ে পড়া যশস্বী জয়সওয়ালকে বোঝাচ্ছিলেন, না না এত তাড়াহুড়ো করো না, মারতে যেও না। নাথান লায়নকে 2টো 6 মারতে চেয়েছিলেন, আউট হতে হতে বেঁচে গেছেন, ব্যাটে বলে লাগেনি, তবুও শিক্ষা নেননি এবং আউট হলেন, যদিও বিতর্কিত আউট, হুক করতে গিয়ে। এবং এইসব ছটগুলো তো বাইরে রেখে আসতে হবে না। তার কারণ হচ্ছে এই ড্রেসিং রুমটাই না 12টা বাজিয়ে দেয়। ড্রেসিং রুমের শিক্ষা, আমি কারোর নাম বলতে চাই না, কারা ড্রেসিং রুমে থাকে আপনারা সবাই জানেন। বলতে 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 আমার মুখ তেতো হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিছু হবে না। তার কারণ আমাদের এই বক্তব্য শুনে বিসিসিআই কিন্তু গৌতম গম্ভীরকেও সরাবেন না, আর রোহিত শর্মাকেও সরাবেন না। বাংলাদেশ সফর থেকে শুরু হয়েছে, হি ফেইলড মিজারেবলি এগেনস্ট নিউজিল্যান্ড অ্যাট হোম, এবং তারপরেই অস্ট্রেলিয়ার 4টে টেস্ট ম্যাচ। পাশাপাশি মিলিয়ে দেখুন বিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সের পারফরম্যান্স, ব্যাটিং বোলিং, যেখানেই না পারছেন, যেখানেই ফাঁক তৈরি হচ্ছে, নিজে দৌড়ে যাচ্ছেন বল করতে, নিজে ব্যাট করার চেষ্টা করছেন, আগ্রাসী মনোভাব। এরা আবার মুখে বলে আমরা কী বলবো, রক্ষণাত্মক খেলা খেলি না, আমরা আক্রমণাত্মক খেলা খেলি। তো তাই যদি তুমি খেলবে বাবা, তাহলে আজকে 9 রান করার আগে কতগুলো বল খেললে একটু হিসেব করে দেখো না। ক্রিকেট কালচার ইজ সাচ, পরিস্থিতি বুঝে ডিসিশন নিতে হয়, পরিস্থিতি বুঝে নিজেকে প্রয়োগ করতে হয়। আমি এটাও বুঝতে পারলাম না, যে ব্যাটসম্যান প্রায় 180 বল খেলে 84 রান করছেন, তার 6 মারার কী দরকার? আমি যশস্বী জয়সওয়ালের কথা বলছি। তার মানে কি, আমি আমার কাজটা করে দিয়েছি, শেষ করে ফিরতে হবে। এবং আমরা এই জ্ঞানের কথা বলতে বলতে আর রোহিত শর্মার কাছে জ্ঞান শুনতে শুনতে 1 পাও এগোতে পারিনি। কিন্তু এই টেস্ট ম্যাচটা ড্র হয়ে যেত, যেটা পরের কথা, সেখানেও ধৈর্য ধরে ব্যাটিং করতে পারলেন না বিরাট কোহলিরাও। বিরাটের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, যেভাবে তিনি আউট হন সেভাবেই এবারও আউট হয়েছেন। এবং কী আর বলবো, তিনিও শিক্ষা নেবেন না, তাকে খেলেও যেতে হবে। তিনি তো সর্বকালের সেরা ব্যাটার, ফলে এমন যা ট্যাগ যে শরীরে লেগে আছে তাকে বাদ দেওয়াও কঠিন। আর লোকে ভাবছে যে ওকে বাদ দিলে দেশ জুড়ে একদম মানে কি বলবো হাহাকার পড়ে যাবে, তীব্র প্রতিবাদ হবে। তো তিনি খেলুক, আমরা হারি। থ্যাংক ইউ।